ওকে, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এডিসি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। সো সবার আগে হচ্ছে STM32 এই লাইব্রেরিগুলো কল করলাম, দেন এলইডি পিন 5 কল করলাম, দেন হচ্ছে পুশ বাটন কল করলাম, ভেক্টর টেবিল অফসেট। এখন এখানে টাস্কটা কি? টাস্কটা হচ্ছে যে আমার এডিসি একটা অ্যানালগ সিগন্যাল একটা আসবে, সেই অ্যানালগ সিগন্যালটাকে হচ্ছে আমি ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব। তো ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার সময় আমার যে লেভেলগুলো হবে, লেভেল হবে 0 টু 4096 বা 4095। এখন আমাকে বলতেছে একটা থ্রেশহোল্ড ভ্যালু যেটা হচ্ছে এই টপ ভ্যালুর 50% যখন থাকবে তখন আমার এলইডি অন হবে, অর্থাৎ 50% অর মোর যখন থাকবে তখন আমার এলইডি অন হবে, আদারওয়াইজ আমার এলইডি টার্নড অফ হয়ে যাবে। তার মানে আমি অ্যানালগ থেকে যেই ভ্যালুটা পাইতেছি সেটা যদি ডিজিটালে এসে 2048 হয়, 2048 বা তার বেশি হয়, তাহলে আমার এলইডি অন হবে, আদারওয়াইজ এলইডি অফ হয়ে যাবে। ঠিক আছে? সো সেটার জন্য সবার আগে কী করতেছি, এটার জন্য সবার আগে এইচএসআই এনেবল করে নিতে হবে। এটা ধরে নিলাম যে এনেবল করে লাগবে, না করলেও আই গেস হয়, বাট যেহেতু বলছে এনেবল করে নিলাম। দেন আমরা কি করব, দেন হচ্ছে কনফিগার পিন। কনফিগার পিনে এসে কি করলাম, কনফিগার পিনে এসে সবার আগে হচ্ছে আমার এই এলইডি পিনকে কনফিগার করতে হবে। তাহলে এলইডি পিনকে আউটপুট মোডে কনফিগার করতে হবে, কারণ এলইডিতে আমি আউটপুট দেখতে চাই। দেন হচ্ছে এলইডি পিনের স্পিড দিতে হবে, ভেরি ফাস্ট স্পিড দিলাম। তারপর হচ্ছে ও টাইপার দিলাম। ও টাইপার দেওয়ার পর হচ্ছে পুল আপ পুল ডাউন হচ্ছে মেকানিজম সেট করলাম, ওই জিনিসগুলো পুশপুল আর নো পুল আপ নো পুল ডাউন দিলাম। তারপরে মোডার হচ্ছে 0xc। এই পার্টটা আসলে কি করতেছে যে একবার তো লিখে ফেললাম জিপিআইও মোডার 0x1, আবার আসতেছে জিপিআইও এ মোডার 0xc, এটা তাহলে কিভাবে হইতেছে, তাই না? সো এই জিনিসটা শিওর হই। আচ্ছা, তো জিপিটি যেটা বলতেছে যে এটা হচ্ছে যে জিপিআইও এ মোডার, এটা যেটা করা হয়েছে এই জিপিআইও এ মোডার 0xc, এটা দেওয়ার মাধ্যমে যেই ওই বিট 0 আর 3 আছে সেটাকে হইতেছে 1 1 করা হয়েছে, অর্থাৎ PA1 এর যেই 2 আর 3 নাম্বার বিট আছে সেটাকে 1 1 করা হয়েছে। সো এত জটিল করে না করে আমরা এটাকে এই নর্মালভাবেও করতে পারি, ঠিক আছে? রেদার দেন এইভাবে করা, আমরা হচ্ছে এইভাবে করব যে 2 into 1 পিন ওটা দিয়ে করব, ঠিক আছে? সো আসলে এই লাইনটার বদলে এই লাইন দুটা লেখা যায়, ঠিক আছে? এই লাইন দুটা লিখলেই হয়ে যেত। সো এটা বেস কোডে দেওয়া ছিল, সো বেস কোডে হচ্ছে এটা খুবই মানে একটা উইয়ার্ড ওয়েতে লেখা। সো আমরা এটাকে মডিফাই করতে পারি জাস্ট উইথ দিস, এই এই লাইনের মাধ্যমে মডিফাই করতে পারি, এই লাইনে যেভাবে করতাম। সো আসলে আমার দরকার হচ্ছে অ্যানালগ মোডে কাজ করা, ঠিক আছে? সো অ্যানালগ মোডে কাজ করার জন্য হচ্ছে আমার অ্যানালগ মোড থাকে আসলে 3-এ। সো অ্যানালগ মোড যেহেতু 3-এ থাকে, আমি এটাকে 3-এ নিয়ে গেলেই হয়ে যাবে, ওই পিন PA1 পিনটাকে, PA1 পিনটাকে হচ্ছে 3-এ নিয়ে গেলেই হয়ে যাবে। সো আমি জাস্ট হচ্ছে এখানে GPIO এ মোডার অ্যান্ড ইকুয়ালস নট, এটা হবে 1 না 3 আনসাইন লং লেস দেন 2 into 1। তাহলে হচ্ছে সবার আগে বিটটা ক্লিয়ার হইল। দেন জিপিআইও এ মোডার অর ইকুয়ালস 1 আনসাইন লং লেস দেন 2 into 1। 2 into 1, দেন হচ্ছে এটা কি করলো, এটা হচ্ছে আমার সরি 3 আনসাইন লং, 3-তে হচ্ছে অ্যানালগ। এটা হচ্ছে আমার যে পিন 1 আছে, পিন 1কে অ্যানালগ মোডে সেট করলো। অ্যানালগ মোডে সেট করার কারণে এখন হচ্ছে আমি ওটাকে এডিসি হিসেবে ইউজ করতে পারবো, অর্থাৎ এডিসি যেটা সেই মোডে আমি ইউজ করতে পারবো, ঠিক আছে? সো এডিসি মোডে ইউজ করার জন্য আমি হইতেছে এটাকে অ্যানালগ মোডে নিয়ে গেলাম। সো এখন RCC AP B2ENR হইতেছে তোমার ওই যে এডিসিকে অ্যাক্টিভেট করার জন্য বা অল্টারনেট ফাংশন মোডকে অ্যাক্টিভেট করার জন্য ইউজ করা হয়। সো এটা এইভাবে না লিখে এই যে এইভাবেও লিখতে পারো, যে AP B2ENR যেভাবে আগে আগে লিখতাম ওই একইভাবে লিখতে পারবা। সো এইভাবে লেখা যা কথা ওইভাবে লেখা একই কথা। সো এখানে যেহেতু এমনি আছে এমনি রাখলাম। দেন হচ্ছে ADC1-এর কন্ট্রোল রেজিস্টারকে 0, কন্ট্রোল রেজিস্টার 2-কে ডিফল্ট বানাইলাম, কন্ট্রোল রেজিস্টার 2-তে এখন আর কিচ্ছু নাই। দেন বলতেছি SQR3-তে 1 স্টোরস দ্য ফার্স্ট কনভার্সন সিকোয়েন্স, কনভার্ট অ্যানালগ ইনপুট ফ্রম PA1, অর্থাৎ PA1-এর যেই ভ্যালুটা আসতেছে সেটাকে হচ্ছে আমি কি করব, সেটাকে হচ্ছে আমি ইসে নিয়ে যাব, SQR3-তে রাখবো, কনভার্সনের জন্য রাখবো, ঠিক আছে? সো এইটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে এই যে ম্যানুয়ালে যদি আমি দেখি এডিসির, সো দেখো এডিসির এটা হচ্ছে এডিসি কন্ট্রোল রেজিস্টার 2। সো এডিসি কন্ট্রোল রেজিস্টার 2-তে
এসকিউআর ওই যেন ছিল, দাঁড়াও, এই যে এডিসি কন্ট্রোল রেজিস্টার, সরি এডিসি সিকোয়েন্স রেজিস্টার, এডিসি সিকোয়েন্স রেজিস্টার, এটা হচ্ছে এডিসি কন্ট্রোল না, তো কন্ট্রোল তো প্রথমটা ছিল, কন্ট্রোলটা তো হচ্ছে জিরোই করে রাখছি, এটা হচ্ছে ডিফ অফ করে দিছি। এডিসি সিকোয়েন্স রেজিস্টার, এডিসি সিকোয়েন্স রেজিস্টার থ্রিতে আসো, থ্রিতে এসে হচ্ছে এই যে এখানে যেটা আছে এটার ভ্যালুটাকে হচ্ছে ওয়ান করে দিতেছি। এর মানে হচ্ছে স্টোরস দ্য ফার্স্ট কনভার্সন কনভার্ট অ্যানালগ ইনপুট ফ্রম পিএ ওয়ান, তো পিএ ওয়ানের যেই ভ্যালুটা আছে সেটাকে হচ্ছে এখানে এনে রাখো, এটা বলতেছি। দেন এডিসি এসকিউআর ওয়ানে জিরো রাখো, হোল্ডস দ্য নাম্বার অফ কনভার্সন, জিরো মিনস ওয়ান কনভার্সন অনলি। এটা কি জিনিস? এটা হচ্ছে ওই যে দুপুরে যে বললাম যে কয়টা কনভার্সন করতেছি সেটা হচ্ছে এসকিউআর ওয়ানে রাখতে হয়, এই যে এসকিউআর ওয়ানের এই এল ডেটার ভিতরে হচ্ছে এই জিনিসটা রাখতে হয়। সো আমি যেহেতু একটা ডেট কনভার্সন করতেছি, একটা কনভার্সন মানে জিরো, তাহলে জিরো হচ্ছে এখানে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এসকিউআর থ্রি বুঝাইতেছে কি? এসকিউআর থ্রি বলতেছে কোন পিন থেকে আমি অ্যানালগ ইনপুট নিচ্ছি, সেটা হচ্ছে এসকিউআর থ্রি। সো সেটা হচ্ছে পিএ ওয়ান থেকে নিচ্ছি, তো এ পোর্টের ওয়ান থেকে নিচ্ছি, তার জন্য এটা ওয়ান দিতেছি। সো এটা যদি পিএ 15 থেকে নিতাম, পিএ ধরো 12 থেকে নিতাম, তাহলে এখানে আমি জাস্ট লিখতাম 12, তাহলে এটা 12 নাম্বার পিন থেকে নেওয়া শুরু করতো, ঠিক আছে? আমি যদি পিবি 8 থেকে নিতাম, পিবি 8 থেকে নিতাম, তাহলে সবার আগে আমাকে জিপিআইও বি এনেবল করতে হইতো, দেন এখানে লিখতাম 8, ঠিক আছে? তাহলে জিপিআইও বি এনেবল না করে কিন্তু 8 লিখতে পারতাম না, ঠিক আছে? সো এইভাবে। সো এখানে যেহেতু পিএ ওয়ান, তাহলে এসকিউআর থ্রিতে জাস্ট হচ্ছে ওয়ান বসাই দিতেছি। তারপরে আমি যেহেতু একটা কনভার্সন করতেছি, একটা কনভার্সন মানে জিরো, দুইটা কনভার্সন মানে ওয়ান, তিনটা কনভার্সন মানে টু, সো এন মাইনাস ওয়ান তম কনভার্সন, ওটা হচ্ছে এসকিউআর দিয়ে সেট করা যায়। এডিসি কন্ট্রোল রেজিস্টারকে এরপরে হচ্ছে ওয়ান করে দিলাম, অর্থাৎ এডিসি কন্ট্রোল রেজিস্টার এখন হচ্ছে আমার অন হয়ে গেছে। দেন এইভাবে হইতেছে আমার এডিসি কন্ট্রোল রেজিস্টারকে সেট আপ করলাম। তারপরে আমি হচ্ছে টাইমার টু চ্যানেল ওয়ানকে পিডাব্লিউএম মোডে হচ্ছে অ্যাক্টিভেট করব, সেটা হচ্ছে আউটপুট কম্পেয়ার মোড, যেটা আউটপুট কম্পেয়ার মোডে হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে। সো আউটপুট কম্পেয়ার মোডে আগের মতোই হচ্ছে আমি ওটাকে অ্যাক্টিভেট করতে চাই, অ্যান্ড এটা হচ্ছে জাস্ট আমার কত টাইম পর পর স্যাম্পল করবে সেটার জন্য হচ্ছে এটা একটা কাউন্টিং। সো এর জন্য হচ্ছে প্রি স্কেলার ভ্যালু আর হচ্ছে এআরআর ওটা হিসাব করে নিছি। সো এটা সাধারণত চেঞ্জ হবে না, এই ভ্যালুতেই রাখবা, মানে তাহলে হচ্ছে মানে বেটার এটাই রাখা, অ্যান্ড 50% ডিউটি সাইকেল দিয়ে রাখবা, যেটাই আছে সেটার সাথে। দেন টার্ন অন এলইডি, টার্ন অফ এলইডি, টগল এলইডি ফাংশনটা লেখা হয়েছে। দেন মেইন ফাংশন আসতেছে। এখন মেইন ফাংশনে এসে কি করতেছে, এডিসি সিআর টুকে সবার আগে হচ্ছে এসডাব্লিউ স্টার্ট ট্রিগার করা হইতেছে ম্যানুয়ালি। সো এটা কোত্থেকে আসছে দেখো, এখানে এডিসি কন্ট্রোল রেজিস্টারে যদি যাই, এডিসি কন্ট্রোল রেজিস্টারে তোমার এই যে এডিসি কন্ট্রোল রেজিস্টারে যদি আসি, এডিসি কন্ট্রোল রেজিস্টারে এসডাব্লিউ স্টার্ট নামের একটা অপশন আছে। সো এটাকে দুইভাবে কাজ করানো যায়, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটিক। এটা এখানে বলা ছিল, কই গেল যেন, একটা জায়গায় লেখা আছে, ওয়েট, এই যে দেখো, ট্রিগারিং আ কনভার্সন, দেয়ার আর টু ওয়েজ টু স্টার্ট অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, ম্যানুয়াল অ্যান্ড অটোমেটিক। ম্যানুয়াল ট্রিগার করার জন্য এসডাব্লিউ স্টার্টকে ওয়ান করে সেট করতে হয়। সো এটা হচ্ছে এসডাব্লিউ স্টার্টের কমান্ড কোড, অ্যান্ড সেটাকে ডিরেক্টলি ওয়ান সেট করার কোড। তুমি যদি এইভাবে না চাও এডিসি সিআর টু, দেন হচ্ছে মনে হয় এখানে এসডাব্লিউ স্টার্ট আছে, দেখি আমি যদি টাইপ করা শুরু করি এসডাব্লিউ স্টার্ট, নাকি দাঁড়াও, এডিসি আন্ডারস্কোর এসডাব্লিউ স্টার্ট, আচ্ছা নাই, এডিসি সিআর টু এসডাব্লিউ স্টার্ট, এই যে এডিসি সিআর টু এসডাব্লিউ স্টার্ট, এটাকে চাইলে এনেবল করে দিতে পারো ডিরেক্ট। সো এটাকে যদি এনেবল করে দিই তাহলে হইতেছে ওইভাবে কাজটা হয়ে যাবে। বাট স্যার যেহেতু এখানে যে লিখছে এটা, সো এটা হচ্ছে জাস্ট ডিরেক্টলি একটা ভ্যালু কল করছে, সো ডিরেক্টলি ওই ভ্যালু কল করলেও ট্রিগার্ড হয়ে যাবে ম্যানুয়ালি। সো বেসিক্যালি ওই এসডাব্লিউ স্টার্টকে ওয়ান সেট করতে হবে, অথবা এটা করতে পারো, এটা করলেও হবে। দেন আমি কি করতেছি, ওয়াইল এডিসি নট হচ্ছে এত, সো এটাকে আমরা ম্যানুয়ালি ট্রিগার করলাম। ম্যানুয়ালি ট্রিগার করার পর কী করতেছি, ওয়াইল নট এডিসি ওয়ান এসআর অ্যান্ড টু, স্ট্যাটাস রেজিস্টারটা চেক করতেছি। স্ট্যাটাস রেজিস্টারকে চেক করতেছি, কি চেক করতেছি, ওয়েট আনটিল এডিসি কনভার্সন ইজ কমপ্লিট, যতক্ষণ পর্যন্ত এডিসি কনভার্সনটা কমপ্লিট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব, ঠিক আছে? এখানে টু এর সাথে অ্যান্ড করতেছি, যা কারণ এটা হচ্ছে মানে 2 বিট, সো 1 1 এর সাথে অ্যান্ড করতেছি, 1 এর সাথে অ্যান্ড করলে যখন হচ্ছে 0 আসবে তখন আবার এটাকে নট করলে হচ্ছে এটা করবে। সো এডিসি কনভার্সন কমপ্লিট হওয়ার ওয়েট করতেছি। সো বেসিক্যালি দেখো, স্ট্যাটাস রেজিস্টার যেটা, স্ট্যাটাস রেজিস্টার হচ্ছে 2টা বিট জেনারেট করে। সো 2টা বিটই যদি 1 1 আসে, 1 এর সাথে 2, তার মানে হচ্ছে বেসিক্যালি কি হইতেছে দেখো, 1 1 অ্যান্ড 1 1 অ্যান্ড 1 1, তাহলে আউটপুট হবে কত, 1 1।
এখন 1 এর সামনে কত আছে, নট, তাহলে 0 0 এরকম, ঠিক আছে। সো আর যদি এটা হইতেছে, যদি হইতেছে তোমার হয়ে যায়, মানে এডিসি কনভার্সন কমপ্লিট না হয়, স্ট্যাটাস রেজিস্টার 1 1 থাকা মানে হচ্ছে এডিসি তখনও কনভার্সন কন্টিনিউ করতেছে, এডিসির কনভার্সন ইজ কন্টিনিউইং। সো এডিসির কনভার্সন যখন কন্টিনিউইং তখন দেখো 0 0, তার মানে ওয়াইল লুপ অ্যাক্টিভেট হচ্ছে না, তার মানে এর ভিতরে ঢুকতে পারতেছে না। বাট এডিসি যখন কনভার্সন ডান করবে তখন ওর স্ট্যাটাস কিন্তু ক্লিয়ার হয়ে যায়, স্ট্যাটাস রেজিস্টারটা ক্লিয়ার হয়ে যায়, 0 0 হয়ে যায়। তো 0 0 সাথে 1 1 এর অ্যান্ড করো, তখন আউটপুট আসবে কত, 0 0। 0 0 সাথে করলে আউটপুট আসলো 0 0 অ্যান্ড দেন আসলো 1 1। তার মানে এখানে আউটপুটটা ট্রু হয়ে গেল। আউটপুটটা ট্রু হলে কি হলো, তার মানে কনভার্সন ডান। এবার কনভার্সন ডানের জন্য হইতেছে ওয়াইল লুপের ভিতরে ঢুকবে। ওয়াইল লুপের ভিতরে ঢুকলে কি করতেছে, রেজাল্ট কোত্থেকে আনতেছে, ওই এডিসি ওয়ানের যে ডেটা রেজিস্টারের রেজাল্টটা আছে, ওই ডেটা রেজিস্টারের রেজাল্টটা তুলে এনে রেজাল্টের ভিতরে বসাই দিচ্ছে। দেন চেক করতেছে ইফ দ্য রেজাল্ট ইজ গ্রেটার দেন 2048, 4095 পর্যন্ত হচ্ছে আমার ম্যাক্স ভ্যালু, তার অর্ধেক, তাহলে 2048 এর থেকে বেশি হলে টার্ন অন এলইডি, আদারওয়াইজ টার্ন অফ এলইডি। তাহলে আমি এখানে কি কি কাজ করতেছি, এখানে আমি সবার আগে হচ্ছে এইচএসএ এনেবল করতেছি, দেন আগের মতো এলইডি পিনকে কনফিগার করতেছি। এলইডি পিনকে কনফিগার করতে চাই আমার এডিসি টু ডিজি, মানে ওইটা আবার পোর্ট এতেই, সো পোর্ট এ PA1 কে হচ্ছে আমি এডিসি কনভার্ট করব। সো এর জন্য হইতেছে PA1 কে সবার আগে অ্যানালগ মোডে নিয়ে গেলাম, দেন ওটার হচ্ছে তোমার ওটার ইয়েটাকে অ্যাক্টিভেট করলাম, ওইটার পোর্টটাকে অ্যাক্টিভেট করলাম, অ্যাক্টিভেট মানে ওই যে হিসেবে কি বলে তোমার, মানে এপিবি টু ইএনআর হিসেবে কল করলে ওটা হচ্ছে তোমার হিসেবে অ্যাক্টিভেট হয়, এডিসি মোড হিসেবে অ্যাক্টিভেট হয়, দেন এডিসি অ্যাক্টিভেট হয় আর কি। দেন এডিসি 1 যেটা কন্ট্রোল রেজিস্টারকে কিছুক্ষণের জন্য অফ রাখলাম, দেন এডিসি 1 এর SQR3-তে 1 বসাইলাম। এর মানে আমি কি বুঝাইতেছি, যে এ পোর্টের 1 নাম্বার পিন হচ্ছে SQR3-তে যাবে, ঠিক আছে। দেন যদি আমি চাই 5 নাম্বার পিন, তাহলে জাস্ট এখানে লিখতাম 5, 11 নাম্বার পিন লাগলে 11। তারপরে হচ্ছে SQR1 এর ভিতরে 0 0 মানে হচ্ছে আমি একটা কনভার্সন করতেছি, এখানে কনভার্সন হচ্ছে একটা, যদি আমার ডিভাইস থাকতো 2টা 3টা তাহলে আমি এখানে লিখতাম 1 2 এইভাবে যেতাম। তারপরে কন্ট্রোল রেজিস্টারকে অন করে দিলাম, তারপরে টাইমার সেট করলাম, এটা হচ্ছে জাস্ট ইসের জন্য, আমার হচ্ছে কত সেকেন্ড পর পর হচ্ছে তোমার এডিসি স্যাম্পল করবে সেটা করার জন্য। দেন হচ্ছে টগল এলইডি, টার্ন অন এলইডি আর অফ এলইডি এগুলো লিখলাম। দেন এনেবল এইচএসআই একটা কোড লিখলাম। এনেবল এইচএসআই কোড লেখার পর হচ্ছে কনফিগার পিন করলাম, টাইমার 2 চ্যানেল ইনিশিয়ালাইজ করলাম। দেন এখন আমি কি করব, এডিসি কন্ট্রোল রেজিস্টারের SW স্টার্টকে ম্যানুয়ালি ট্রিগার করব। সো এইভাবে করতে পারি, অথবা একটু আগে যেভাবে দেখালাম ওভাবে করতে পারি। দেন চেক করব এডিসি স্ট্যাটাস রেজিস্টারটা ক্লিয়ার হয়ে গেছে কিনা, যদি এডিসি স্ট্যাটাস রেজিস্টারটা ক্লিয়ার হয়ে যায় তাহলে হয়ে যাবে 0 0, তার সাথে এন্ড হবে 1 1, আউটপুট হবে 0 0। দেন 0 0 কে নট করলে আসবে 1। সো 1 হয়ে গেলে তখন হচ্ছে হোয়াইল লুপটা অ্যাক্টিভেট হবে, তার মানে কি আমার এডিসির কনভার্সনটা ডান। এডিসির কনভার্সন ডান মানে ডেটা রেজিস্টারে আউটপুট আছে, আউটপুটটা নিয়ে আসো। দেন রেজাল্টটা কম্পেয়ার করো 2048 এর সাথে, যদি বড় হয় এলইডি টার্ন অন করো, আদারওয়াইজ এলইডি টার্ন অফ করে দাও, এই শেষ।